আল্লাহ বলে বান্দা না 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 না, আমি তোর এমন আল্লাহ, আমি তোর এমন মাওলা, পৃথিবীর জন্য তোরে পাঠালাম, সব কিছু নাজ নিয়ামত দান করলাম, সব কিছু তোরে দিয়ে দিলাম। বান্দা তোমার আল্লাহ বলে ডাকবি, আমি তোর এমন মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, একবার যদি আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ খুশি হয়ে 10 বার তোর নামটা স্মরণ করি। শুধু তাই বা কেন, আমার হুজুর কেবল ওয়াজ করছিলেন, আপনারা শুনছিলেন, বসিরাট আল্লাহ হুজুর কেবলা বলছিলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কি সুন্দর আয়াতটা বলছিলেন, আপনারা শুনছিলেন, জানটা ভরে যাচ্ছিল। না 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 না, এই দুনিয়া চলতে গেলে গুনাহ হবে, দুনিয়া চলতে গেলে কাদা লাগবে, দুনিয়া চলতে গেলে তোমার গুনাহ হবে বাবা, দুনিয়া চলতে গেলে বিপদ হবে বাবা। আল্লাহ পাক ডেকে বলেন বান্দা যদি 72 বার গুনাহ করিস, একবার যদি চোখের পানি ফেলে তওবা করতে পারিস, আমি আল্লাহ 72 বার তোর মাফ করে দে। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? কত বড় দয়ার আল্লাহ পেয়েছি বাবা, কত বড় মায়ের আল্লাহ পেয়েছি বাবা। একবার যদি খালেজ দিলে তওবা করে 2 ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারি, আল্লাহ 72 বার মাফ করে দেবে। জোরে বলুন। সে আল্লাহ ডাকতে ভালো লাগে না বাবা? সে আল্লাহর নাম নিতে ভালো লাগে না? জি, আজকের দুনিয়ার পাগল হয়ে গেছি বাবা। আজকে চার দোকানে বসে গেঁজাচ্ছ বাবা, চার দোকানে বসে। বাদুড়ির বাজারে বাড়ি আসতে মন চায় না, যাবানি যাচ্ছে, তুই চেয়ে যা। জি, আর যদি মসজিদে গেছে ওর কুটকুট করতেছে, যদি একটু ইমাম সাহেব একটু লম্বা মোনাজাত করেছে, খুতবা যদি একটু ছোট ছোট করে অল্প করে পড়েছে, আল্লাহু আকবার, ওর মন যেন অন্যরকম। কতগুলো লেয় তার ঠিক নেই, কতগুলো হবে তার ঠিক নেই। যে ঈদের মাঠে গেছে 9টায় টাইম, কটায় বাপ? 9টায় টাইম। মসজিদ কমিটি বেঁধে দিয়েছে 9টায় টাইম। জি, এইবারে ঘড়ি দেখতে, শুধু শুধু ঘড়ি দেখতে, 9টা হয়নি। ইমাম সাহেব বলতে 9টা হয়নি, বলতে ভাই 2 মিনিট দাঁড়া, ওই দুজন দৌড়চ্ছে, ওদের লেই। বলতে অত তোর লিখতে হবে না, তুই পড়া। কি ব্যস্ত বাবা। আর চার দোকানে গেলি বাবা বাড়ি আসতে মন চায় না। কেন বাপ? সব জায়গায় ব্যস্ত লাগাবে, সব জায়গায় ব্যস্ত লাগাবে। আল্লাহর দিকে একটু তাকাও বাবা। হ্যাঁ, এখন কি ডিজাইনের মৃত্যু হচ্ছে দেখছে না বাবা? কথা বলতে বলতে শুয়ে পড়তেছে, খবর হয়ে গে। কথা বলতে বলতে ভাত গালে তুলেছে, লাভাইনি, শুয়ে পড়েছে, খবর হয়ে গে। জি, আগের দিনে কিরম মৃত্যু ছিল বলুন? রসগোল্লা, দানাদার, লেডিকেনি, চমচম, বোঁদে, আবার মেয়ে এসে দুধ গালে দেবে, তাও মরে না, বুড়ো চুপ করে। আর এখন মরণ দেখেছেন কিরম মরণ? কথা বলতে দেয় না। এটা আমাদের, আমরা যেমন বাটপার, আমরা যেমন নেমুখ হারাম, আল্লাহ মৃত্যুটা সেই করে দিয়ে দিচ্ছে। এজন্য বলছি বাপ, এখনো ফিরে এসো সোনা। অনেক কিছু করেছো, একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করো, নিজের জীবনে কি করলাম একটু ভাববেন বাবা। আমি খোকা ভাই বলে যাচ্ছি, নিজের চিন্তা একটু করবেন। একটু তাকবীর দেব, জোরে বলেন দেব? সবাই খুশি তো? আল্লাহর নাম নিতে খুশি তো? নারে তাকবীর। খুব জোর হয়ে যাচ্ছে ভাই, কারণ আমি এমন একটা বক্তা, আপনারা জানেন না বাবা, আমি এমন একটা বক্তা পার জানেন না বাবা। আপনারা জোর দিলে আমার জোর, আপনারা শুলে আমি বালিশ লবো, একটু শুয়ে বলবো। জি, আপনারা যদি একটু জোর দেন আমার মনটা খুশি হয়। নারে তাকবীর। দেখেছেন? নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, বসিরাট আল্লাহ হুজুর কেবলার আওলাদ। নারে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়ায়, সুবহানাল্লাহ বললেন না? আরে জোরে বলা গেল না? আমার নবী ছিল নূর, জ্যোতি, আলো। জোরে বলুন। আমাদের মতো একজন কিছু মানুষ বেরিয়েছে, তারা বলছে নবী মাটি। বলছে নবী কি বলছে? মাটি। নবীর মেয়েকে বলা হচ্ছে নূর। উসমান গনি বলার সঙ্গে সঙ্গে কি বলে? জিন নুরায়েন, দুটো নূরের অধিকারী। জোরে বলুন। নবীর মেয়ে যদি নূর হয়, নবী কি মাটি হবে? জি, আমার নবী হচ্ছে আলো, লাইট। জোরে বলুন। আর একটু চিল্লে বলুন। নূরের দোলায় দুলে নবী এলো দুনিয়ায়, 12 রবিউল আউয়ালে মা আমেনার তনায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে একটু আলোচনা করে দিয়ে যাই। একটু মগজে রাখবেন বাবা, মনের কোণে একটু জায়গা দেবেন। বাড়িতে যে চিন্তা করবেন, আমি খোকা ভাই আপনাদের কি বলে যাচ্ছি বাবা। ছেলে বলো, মেয়ে বলো, ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কুটুম বলো, জামাই বলো, আত্মীয় বলো, কেউ তোমার হবে না, কেউ তোমার কাছে নেই। একমাত্র নবী তোমার পাশে হবে, একমাত্র কবরে থাকবে তোমার নবী। সেই নবীকে আপন করে লাও, নবীর প্রেমের মালা গলায় পরে লাও। মাঝে মাঝে নবীর প্রেমে দুফোঁটা চোখের পানি ফেলো। কোনো চিন্তা করবা না, ভাববা না, চিন্তা করবা না। আমার নবী আছে মদিনায়, আমার নবী আছে মদিনায়। মুহূর্তের মধ্যে গরিব বিছানে এসে আমার নবী তোমার দেখা দেয়। মা রাবিয়া নাম শুনেছে, তিনি আমার নবীর পাগল, আল্লাহর পাগল। একটুখানি বুঝিয়ে দেই বাবা, বর্তমান আমাদের দিনের মেয়েরা এরা রাস্তায় ঘুরছে, দেখেন অনেকে, সবার বলছি না, আমার মা বোনেরা ভালো বোঝে না, আমার মা বোনেরা ভালো বোঝে না, পর্দা করে চলতে জানে না। ও মেয়েরা, ও মেয়েরা, তোমরা নারী, আর একটা নারীর কথা বলছি, মনে রাখো। উনি কি হলো মা রাবিয়া, উনি কি উনি মা রাবিয়া। এত গরিব ঘরে উনি জন্ম নিয়েছেন, এত গরিব ঘরে আল্লাহ পাক ওনাকে দিয়েছে বাবা। ঘরে কোনো চাল নেই, ঘরে কোনো ডাল নেই, ঘরে কোনো তেল নেই বাবা, ঘরে কিচ্ছু নেই, কিন্তু আল্লাহর মান্দি মা রাবিয়া আল্লাহ তসবিহ ছাড়ে না, নামাজ ছাড়ে না। রাতের বেলা যখন ঘুমায় মা রাবিয়া 500 বার করে আমার নবীর প্রেমে দরুদ তেলাওয়াত করে। কতবার? কতবার? 500 বার দরুদ পড়ে উনি রাতের বেলা ঘুমায়। জোরে বলুন। হ্যাঁ, আর আমরা রাতের বেলা ঘুমোচ্ছি বিড়ি খেয়ে, বিড়ি খেয়ে। তাও সে পাশা শুদ্ধ টান দিচ্ছে, সে দড়ি রেছে, দড়ি ও পুড়কে ফেলে। হ্যাঁ, কেন এত ঝোঁক কেন বিড়ির তোর? জি, রাতের বেলা নবীর নামে দরুদ পড়ে শোয়া যায় না বাবা। জি, একটু দোয়া কালাম পড়ে শোয়া যায় না? মরণের অর্ধেক হচ্ছে ঘুম। মরণের অর্ধেক কি? ঘুম। রাতের বেলা যদি ঘুমান আর যদি সকালে না ওঠে, চিন্তা নেই। 3টে তসবিহ পড়তে রাতের বেলা শুয়ে, 3টে তসবিহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 3টে তসবিহ পড়তে হয়। 33 বার করে, 34 বার করে ওই তসবিহ পড়ে এই ডান হাত ডান চাবালি দিয়ে পশ্চিম দিকে মুখ করে রাতের বেলা শুতে হয়। জি, এই শোভাটা কে শুতো? আমার নবীর মেয়ে মা ফাতেমা। জোরে বলুন, চিল্লে বলুন, বুকে হাতে বিচার করে বলুন, আমরা কি ওই তসবিহ পড়ে শুই বাবা? একটু উজু করতে রাতের বেলা উজু করে শুতে হয়, আমরা শুই। আল্লাহু আকবার। মাথা ঘুরতেছে চিন্তায়,
হ্যাঁ মাথা ঘুরতেছে। সকালবেলা চাচা ফুল সমাজ যাবে পটলে, মাথা ঘুরতেছে শুধু। রাত্রিবেলা ঘুম নেই, রাত 3টের সময় চাচি দেখতেছে, শিগগির ওঠ। চাচি বলতে কেন এত ভোরবেলা? বলতে শোভাবো, শিগগির ওঠ। কমনি সবই তুই খারাপ। হ্যাঁ এই যে মসজিদে আজান দিচ্ছে, ওর কাণ্ড জ্ঞান নেই, ও ফুল সমাজ যাচ্ছে। মুসলমান মুসলমান জি পায়ে ধরে বলছি শোনা, এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়, আল্লাহর রসুলকে আঁকড়ে ধর, কাজ হবে বাবা। ফুল সওয়াব আছে, আল্লাহকে একটু কাছে নিয়ে এলে কাজ হবে বাবা। মা রাবিয়া আল্লাহর প্রেমের পাগল, আল্লাহর প্রেমের দিওয়ানা, 500 বার করে দরুদ তেলাওয়াত করে। মা রাবিয়ার ঘরে তেল নেই, মা রাবিয়ার ঘরে বাতি নেই, মা রাবিয়ার ঘরে লাইট নেই। পরের বাড়ির দাসিগিরি করে, পরের বাড়ির বাসন কোসন মাজে, পরের বাড়ির ধাপাল ঝাড়ি দেয়, পরের বাড়ি বাবা উঠোন ঝাড় দেয়, পরের বাড়ি বাবা আপনার লেতা দেয়, যা কিছু দেয় এনে বাবা নিজে কুড়িয়ে করে খায়, আর আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে। কিন্তু একদিন ওনার মালিক ডেকে বলছে, রাবিয়া তুমি একটা বার বলো, বলো তোমার ঘরে সুন্দর লাইট জ্বলে, আমি 2 তালা থেকে দেখতে পাই, 3 তালাতে দেখতে পাই। ও রাবিয়া রে, এত সুন্দর লাইট তুমি জ্বালাও কি করে? তোমার ঘরে এত সুন্দর লাইট জ্বলে কি করে? মা রাবিয়া কাঁদতে লাগলো, ও আমার মনিব আমি লাইট কোথায় পাবো? আমি গরিব মনে, আমার ঘরে তেল নেই, আমি রাতের বেলা লাইট জ্বালাতে পারি না, আমি অন্ধকারে খানা খাই, কি করবো? আমার কোনো উপায় নেই, আমি কোনো কিছু করতে পারি না। কিন্তু না না না, রাবে বুঝতে পারে না। আল্লাহ বলে, রাবে চিন্তা করো না, তোমার ঘরে নূরের লাইট জ্বলে। তেল নেই, বাতি নেই, কোনো চিন্তা করবে না, তোমার ঘরে নূরের লাইট জ্বলছে। সবাই দেখে অবাক, সকাল হয় নিভে যায়, সবাই দেখে, চিন্তা করে রাবিয়া কি কাজ করেছে, কি কাজ করেছে। রাবিয়া এইবারে বাবা আল্লাহ জিকির করতে করতে উনি একটা পীর ধরলো বাবা, নাম তার হাসান বাসরি। আমি আজ গইবি কথা বলছি না, রাবের ইতিহাসটা খুলে দেখবেন। উনি পীর ধরছে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বাসরি কে যে হুজুর আমি তো সারা জীবন জিকির করলাম, সারা জীবন আমি ফিকির করলাম, আমার একটা পথের দরকার, আমার রাস্তার দরকার, আমার একটু রাহেনামার দরকার, আমার একটা নেতার দরকার, আপনি আমার একটু পথ দেখান, আমার মুরিদ করেন, আমি আপনার মুরিদিনী হব। হাসান বাসরুজির মুরিদিনী করলেন, ওনাকে মুরিদ করে নিলেন। ও বাবা মুরিদ, তুমি মুরিদ, বাবা মুরিদিনী মুরিদিনী। যেমন আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার এত দরজা কেন, এত না তাওয়াজ্জা কেন, এত না নাম কেন? উনি পায়ে হেঁটে হেঁটে অনেক সময় আমার দাদা পীরের দরবারে যেতেন, আল্লাহর ওলির দরবারে যেতেন, আমার দাদা পীরের মুরিদ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। চেন তৈরি করতে হয়, চেন তৈরি করতে হয়, তবে জানা যায় লোক পাওয়া যায়, লোক তোমার পাশে দাঁড়িয়ে যায়। এমনি চাঁদপুর হুজুর ছেলে গত শুক্রবারে মারা গেল, লক্ষ লক্ষ হাজার হাজার আজকের মানুষ যে ভিড় করেছে এক নজরে দেখার জন্য। যারা চোখে দেখেছেন তারা দেখেছেন, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে গেছে। জোরে বলুন, কি চেহারা, কি সুন্দর, মনে যেন ঝলক দিচ্ছে চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। জি মানুষের মতো মানুষ হতে হয়, তবে কিন্তু সব পাওয়া যায়। আমরা যা মানুষ, মরণের পর আমাদের চেহারা কি হবে আল্লাহ জানে, আল্লাহ জানে। জি চাচা মরে গেছে রাত্রি, মুখটা পূব দিক, যতবার ঘুরিয়ে দিচ্ছে কেন? এই তোর মুখ তো যাবে পূব দিকে, এই তোর মুখ যাবে পশ্চিম দিকে, কিন্তু তোর মুখ পূব দিকে কেন? তাহলে কত বড় যন্ত্রে, কত বড় যন্ত্র, আজকের মুখটা পূব দিকে যাচ্ছে। আর আমার হুজুর কেবলা ছেলে ইন্তেকাল করলো, ঘুরিতে হয়নি বাবা, আপনা আপনি ঘুরে গেছে। জোরে বলুন, চিল্লে বলুন। আমি মন গড়া কথা বলছি না, যারা যে দেখেছে জিজ্ঞেস করে দেখুন, অত সহজ না বাবা। জি ঝলক দিচ্ছে মুখটা, ঝলক দিচ্ছে বাবা, মনে হচ্ছে কে যেন ফোকাস লাইট মারছে যেন মুখে। জি এমনি এমনি হয়, এমনি এমনি হয়। আল্লাহু আকবার, এমনি এমনি হয় না। আমার চাঁদপুর হুজুর আবার কি ছিল বাবা? হ্যাঁ বাপ কা বেটা সেপাই কা ঘোড়া। বাপ কিরম ছিল আমার চাঁদপুর হুজুর? আপনারা জানেন শ্রীরামপুরে বহুবার এসেছে উনি। এই 25 বছর 26 বছর ছেলেরা তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না। যারা 30-35 বছর বয়স তারা বুঝতে পারছে, যারা বুড়ো বুড়ো বাপ আছে তারা বুঝতে পারছে উনি কেমন লোক ছিল বাবা। জি আল্লাহু আকবার। আমার মেজি হুজুর পীর কেবলা বলতেন, কেডাঙ্গা চাঁদপুরে একটা ওলি আছে। জোরে বলুন, অত সহজ না বাবা। রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে, চিনতে পেরেছে বাবা। মানুষ হও। আমার শ্রীরামপুরের ভাই
পায়ে ধরে বলে যাচ্ছে আমি খোকা ভাই কদিনের দুনিয়া বাবা, কদিনের দুনিয়া। এই দেখছে না দেখতে দেখতে আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি প্রায়, দেখেন অবস্থা। জি আল্লাহু আকবার, কদিন হয়তো সংবাদ পাবেন খোকা ভাই নেই। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এর জন্য আমরা কি না করছি বাবা, হাতা গোটাচ্ছি, হাতা গোটাচ্ছি। কারু বলতে দেখে লো তো দেখে লো, কি দেখবে তোর দেখবে কেটা? আমার কথা বুঝতে পারিনি বাবা, এজন্য বলি বাবা পরের না দেখে নিজের দেখা একটু নিজে দেখো না, একটু নিজের দেখা নিজে দেখো না, লাভ হবে বাবা। মসজিদে চাঁদা চাইতে গেছে পকেটে হাত যায় না, পকেটে হাত যায় না, আবার ভাইরি মেরে বাদুড়ে থানায় গিয়ে বসে রে, স্যার কত দেবো তোমার, স্যার কত দেবো তোমার, স্যার বলতে কত লেছিস, তা বলতে 1000 কারি লেছি। বলে তুই যা ভাইরি মেরিছে 1000-এর কাজ 5000 দে। তখন বলতে স্যার আরো দেবানি, জব্দ করো ওর। ভাইরি জব্দ করতে টাকা দেওয়াছি হ্যাঁ থানায়। তোর বুদ্ধি কবে ফিরবে বাপ, তোর জ্ঞান কবে ফিরবে? আজকের 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছে, আমার মসজিদকে দাঁড়িয়ে হাত দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই শুধু একটু মর আগে, 10 কাঠা 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছিস, ইস একটু চিন্তা করলি? আমিনি মেপি বেরিয়ে গেছে, ও বলতো আমিন ভালো না, আবার আনবো কেন? সারা জীবন খাবি। জি এজন্য বলছি বাবা এখনো ফিরে এসো। মা রাবিয়া যখন পীর ধরলেন, হাসান বাসরি হুজুর ডেকে বলে রাবিয়া তুমি আমার মুরিদিনী, আমি তোমার পীর। তবে শোনো শোনো শোনো, কেমন মুরিদিনী তুমি, কেমন আমি তোমার পীর, একটু পরীক্ষা করার দরকার আছে, একটু পরীক্ষা করার দরকার আছে। ও ভাইরা রে, মাঝে মাঝে পীর পরীক্ষা করে মুরিদ কেমন, মুরিদ কেমন পরীক্ষা করে। যেমন আমার দাদা হুজুর পীর কেবলা পরীক্ষা করেছিলেন আমার বসিরুল্লাহ হুজুর কেবলাকে। কেমন পরীক্ষা বাবা, আমার ইউটিভিতে আসার পারা দেখেছেন শুনেছেন। আমার বসিরুল্লাহ হুজুর কেবলা বাবা ইসাল সবরি 3 দিন আগে উনি ফুরফুরার দরবারে গেছে, ফুরফুরার দরবারে গেছে আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন। আপনারা দেখেছেন দেখেছেন আমার মেজি হুজুর পীর কেবলা বাড়ির সামনে বাবা একটা আপনার শানের ঘাট আছে, আপনারা দেখেছেন। ওই ঘাটে বাবা পানা, ওই ঘাটে বা পুকুর ছিল পানা, পুকুরে পানা বাবা, কিন্তু মুরিদ লক্ষ লক্ষ মুরিদ যাবে। আমার দাদা হুজুর পীর কেবলা বাবা ও ভক্তরা, ওরে আমার মুরিদ মোতাকিদিন গণেরা, ওরে আমার আলেমরা, এই পানাগুলো তুলতে হবে বাবা। আমি আবু বকর বলছি বাবা, ওখানে উজু করবে গোসল করবে মানুষ, তোমরা পানাগুলো তুলে দাও। ও বলার পরে বড় বড় কাররাগার আলেম সব লিবে গেল পানা তুলবে। আল্লাহর ওলি যখন বলেছে কোনো দ্বিমত নেই বাবা, সবাই লেবে গেছে পানা তুলবে। আমার বসিরহাটের পীর উনিও লেবে গেছে পানা তুলবে। অহংকার নেই, গর্ব নেই, উনি যে এত বড় দরের আলেম ওনার মধ্যে অহমিকা নেই, উনিও লেবে গেছে পানা তুলবে। জোরে বলুন। আমি খোকা ভাই যদি আমার নাম চতুর্দিকে আল্লাহ আমার চিলিপ চেঙ্গে দাও, আমি এগোবো না। ও বাবা হ্যাঁ, কোথাকার কে দুটো আমরা ভাতে দে, এই দাম তোমার আল্লাহ দেয়, মূল্য তোমার আল্লাহ দেয়, তাই না বাবা? জি তোমার বলতে হবে না। রাতের অন্ধকারে গুড়ি হাত দেয় গালে দাও, গুড় কি বলবে? কে তো গুড় কি বলে? মিষ্টি। গুড়ির ধর্ম মিষ্টি, মিষ্টি বলে। জি আমার দাদা হুজুর পীর কেবলার গোলামি করে আমার বসিরহাটের পীর মিষ্টি হয়ে গেল। জোরে বলুন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি হ্যাঁ, সবাই লেবেছে পানা তুলতে, আমার বসিরহাটের পীরে লেবেছে পানা তুলতে। জোরে বলুন। অহংকার নেই, অত দরের আলেম, ওনার মধ্যে কোনো গর্ব নেই। জি পানা তুলতে লেবেছে। আমি খোকা ভাই যদি আমার কেউ বলে পানা তোলার দিন আমি তুলবো, আমার এত নাম বাংলায় লোক চেনে, আমি পানা তুলবো, তুমি তোলোগে, তাই না? কোনো অহংকার নেই। পানা তোলা হয়েছে, পানা তোলা হয়ে গেল, সবাই উঠে বাবা এইবার জোহরের নামাজ পড়ে খাই খাওয়া করছে। আমার দাদা হুজুর পীর কেবলা বন্টন করছে, আমার দাদা হুজুর পীর কেবলা খাদিম করছে। বাবা তাকিয়ে দেখে বাবা লাইনে রুহুল আমিন নেই, বাবার লাইনে রুহুল আমিন নেই। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা মুরিদেরা তোমরা সবাই পানা তুলতে গেলে, তোমরা বসে জোহরের নামাজ পড়ে খাচ্ছ, আমার রুহুল আমিন কই বাবা, আমার রুহুল আমিন কই বাবা? এই বলতে না বলতে বাবা হুজুর আমার বলে শানের ঘাটে যে দেখে বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন গলা পর্যন্ত চুবে ওই পানিতে লেবে বসে আছে। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে ও বাবা রুহুল আমিন রে,
সবাই উঠে আজকে জোহরের নামাজ পড়ে খাচ্ছে বাবা তুমি পানিতে চুবিয়ে আছো কেন বাবা তুমি উঠবা না আমার বসিরহাটের পীর বলে যে হুজুর বেয়াদবি নেবেন না আমাকে ক্ষমা করুন মাফ করুন আপনি মুজাদ্দিদে জামান আপনার পাওয়ার আল্লাহ আলাদা করেছে আমাকে ক্ষমা করুন আমাকে উঠতে আমাকে লাভবার কথা বলেছেন আমি রুহুল আমিন লেবে পালা তুলেছি কিন্তু ওঠার কথা তো বলেননি আবু বকর আমার পীর যত উঠতে না বলবে আমি রুহুল আমিন কিন্তু উঠবো না আর একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না এর নাম পীর মুরিদ এর নাম পীর মুরিদ যে যতক্ষণ উঠতে না বলবেন আমি উঠবো না আমি রুহুল আমিন পানিতে চুপে থাকবো যে ভক্তিতে এমনি মুক্তি পাওয়া যায় বাবা এমনি ভালোবাসা পাওয়া যায় আমার বসিরহাট পীরের দরবারে যে আল্লাহ বিয়ে করতে যাচ্ছে বর ওখানে দোয়া লেচ্ছে জোরে বলে এই বসিরহাট পীরের মজারে গিয়ে দোয়া লেচ্ছে আমি নিজে চোখে দেখি বরের গাড়ি থামিয়ে ওখানে গিয়ে দোয়া লেচ্ছে আমি বরের জ্যেষ্ঠ চেহারা এখানে হুজুর নেই ইন্তেকাল করেছে দোয়া লেচ্ছ কেন তবে তো হুজুর যদি দোয়া করে রুহানি দোয়া আমার বউ ভালো হবে দেখেন মনের কি তামান্না মনের কি ইচ্ছা দেখেন আমার বসিরহাটের পীর জেন্দা কবরে শুয়ে আছে উনি যদি দোয়া করে আমার বউ ভালো হবে চিন্তা করে আমি মস্কারা করে বললাম বাবু এই কোন দিকে যাবা বলতে বারাসাতের দিক আমি তো অনেক কবর রাস্তা ধারে রয়েছে ওখানে একটু জিয়ারত করে যেও আমার বলতে ওখানে জিয়ারত করলে বউ ছাড়ানো হবে কেন বাবা কেন ও কবর এ কবর এক করতে যেও না বাবা এক করতে যেও না বাবা এজন্য বলছি যারে মানবে একটু মন দিয়ে মেনো হ্যাঁ মৌখিক মেনো না ছলনা করে মেনো না মনের সাথে মেলবা আল্লাহ পাওয়ার দেবে জোরে বলুন আর একটু জোরে বলুন হাসান বাসরি হুজুর ডেকে বলছে রাবেয়া তুমি আমার মুরিদিনী আমি তোমার বলে পীর মোর্শেদ চলো তো একটু পরীক্ষা করা হবে কি 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 বলে নদীর পানিতে নামাজ পড়বো নদীর পানিতে নামাজ পড়বো ওরে আমার ভাইরা রে ও শ্রীরামপুরের তরুণ যুবকেরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা তোমরা নারী তোমরা মেয়ে কি জীবন তৈরি করলে মা কি জীবন তৈরি করলে বোন আমি খোকা ভাই বলে যাচ্ছি বাবা যৌবনের তাড়নায় বাবা নিজের চেহারার তাড়নায় জীবনটা নষ্ট করে দিও না জীবনটা বরবাদ করে দিও না যদি জীবন তৈরি করে নবীর প্রেমের পাগল হয়ে যদি মরে যেতে পারো কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ তোদের লাইন বানিয়ে দেবে মা বোন পায়ে ধরে বলে যাচ্ছি আমি খোকা ভাই তোরা ভালো হ কারণ মা বোনেরা হচ্ছে প্রাইমারি স্কুল মা বোনেরা কি বললাম আর জোরে বলেন কি বললাম প্রাইমারি স্কুল যেহেতু বাপ ফেলে বিদেশে যায় বাপ ফেলে বাইরে যায় বাপ ফেলে মাঠে যায় মেয়েরা হচ্ছে সংসারের রমণী মেয়েরা কি রমণী ওরা হচ্ছে প্রাইমারি স্কুল সন্তানের যেভাবে শেখাবে সন্তান সেই দিকে যাবে ঠিক না ভুল জি আল্লাহু আকবার এইজন্য তো মেয়ে বিয়ে করতে গেলি অন্তত লেখাপড়া মেয়ে বিয়ে করতে হয় মেয়ে বিয়ে করতে গেলে একটু নামাজি মেয়ে বিয়ে করতে গেলে রোজাদার মেয়ে বিয়ে করতে গেলে সে মেয়েটা বোরকা পরে কিনা একটু লক্ষ্য করতে হয় জি আগের দিনে করতো বাবা আমি কত 40 বছর আগে দেখেছি 40 বছর আগে দেখেছি শোনা কথা বলছি না হ্যাঁ ছেলের বাপ দেখতে যাবে আবার মেয়ের বাপ দেখতে আসবে আল্লাহু আকবার ছেলে যাবে না ভয় করে ছেলে কাঁপে ভয়তে আমি যাব না আমার আব্বা যাবে আমার মামু যাবে আমার বড় ভাই যাবে মেয়ে দেখতে আমি যাব না দেখেছে আল্লাহু আকবার এখন আর সেদিন আছে বাপ সব পাল্টে গেছে এখন বাপ লাগে না মামু লাগে না কেউ লাগে না ছেলে উনি বাড়ি এসে বাপের বলতে বাপ সব কমপ্লিট তুই শুধু খেয়ে আগে যা দেখেন বাপের ক্ষমতা আছে বলা বাপের কিছু বলার ক্ষমতা আছে কোনো ক্ষমতা বাপের নেই সব চলে গেছে বাপ আর আগে বাপ যদি একবার হেঁকে কথা বলতো ছেলে পেশাব করে দিত হ্যাঁ জি বাপ যদি একবার বলতো দাঁড়াও কেন ছেলে দাঁড়িয়ে থাকতো আর এখন ছেলে বাপের বলতে তুই বুঝিস কত উন্নতি হয়েছি বাবা আমরা এই জন্য আল্লাহ উন্নতি করেছে বাবা এমন রোগ দিচ্ছে ডাক্তার ওষুধ খুঁজে পাচ্ছে না জি তাই আমি গতদিন বলছিলাম এই গোক নাই আল্লাহু আকবার আমরা কত বড় পাপী না হলি আজকের মুখ ঢেকে যাই আমার কথা বুঝতে পারিনি বোধহয় বুঝতে পারিনি আপনারা পুলিশ যখন আসামি ধরে নিয়ে যায় আসামি কি করে মুখ দেখাবে না বলে কি আপনারা দেখেছেন তো টিভি দেখেছেন তো কেডা মুখ ঢাকে
আসামি, মুখ দেখায় না। তার আল্লাহ পাকের কাছে আমরা কত বড় আসামি যে আজকের মুখ ঢেকে যেতে হচ্ছে। তুমি বাদুড়ের বাজারে যাবা, মুখ খুললি কিন্তু বিপদ। বাদুড়ে থানার পুলিশ রেডি রে দেড়েতে বাকাললি, মুখ খুললি কেন? আবার জড়াচ্ছে। জি এই জন্য বলছি বাপ, তাহলে কত বড় আসামি আমরা হয়ে গেছি বাপ। এই জন্য বলছি এখনো ফিরে আসুন, এখনো ফিরে আসুন, লাভ হবে। কিছু বলবে বাবু? আচ্ছা আমি বলেছি কিন্তু ওরা শুনিনি, তবু কি বলবো। আচ্ছা ভাইরা বলছে যখন, আপনারা পারবেন আর একটু এগিয়ে আসতে? একটু বসে বসে আসেন আমার শোনা। আপনারা তো কোরআন মানেন বাবা, আপনার নবী মানেন। আমি খোকা ভাই যখন বলছি আপনারা একটু এগিয়ে আসুন শোনা, একটু এগিয়ে আসুন, আসুন এগিয়ে আসুন। জি এগিয়ে আসুন বাবা। প্রতি বছর আমাকে তো পাবেন না, প্রতি বছর আমাকে দেখতে পাবেন না বাবা। জি আল্লাহু আকবার। সেই গত বছরের দাওয়াত করেছে, গত বছরের আমাকে দাওয়াত করেছে বাবা। জি জিজ্ঞেস করে দেখুন ছেলেদের। আল্লাহু আকবার। আমার শোনে একটু এগিয়ে আসে, একটু এগিয়ে আসে। আপনার কাছাকাছি এলে আমার বলতে মনটা ভালো লাগে। আর একটু তাকবীর দেব? নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। এই তাকবীর এত বেশি দিচ্ছি কেন? হয়তো অনেকে মনে করে হুজুরে জিরিয়ে নেয়। না বাপ, আমরা জিরুই নেই। ওই শয়তান পাশে বসে ও চিমটি কাটে, যা খৈনি খেয়ে যায়। এই জন্য বলছি তাকবীর ধরে হটিয়ে দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। আর ছোট্ট করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন। আমাদের শেষ জীবনের এই বাণী, শেষ জীবনের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ। আজকে বুঝি পূরণ হলো সকল মনের স্বাদ। ও যে মোদের দিনের নবী এলো দুনিয়ায়, ও যে মোদের দয়ার নবী এলো দুনিয়ায়। ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি যেটা আপনাদের কাছে আলোচনা করছি এটা মগজ দিয়ে মগজে রাখবে, এটা মগজ দিয়ে মনে রাখবে। বাবা কি জীবন তৈরি করে গেছে, তাদের নামটা আজকের ইতিহাস হয়ে গেছে, তাদের নামটা আজকে দুনিয়ায় ছড়িয়ে গেছে, তাদের নামটা মানব দানবের মুখে মুখে। আমরা জীবন তৈরি কি করেছি একটু মিলেলান, মিলেলান। তাই হাসান বাসরি হুজুর ডেকে বলছে, রাবেয়া তুমি আমার মুরিদিনী, আমি তোমার পীর, চলো 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 নদীর পানিতে বাবা যায় নামাজের পাটি পেরে দুইজনের নামাজ আদায় করব। আমরা কেমন আল্লাহকে চিনেছি, কেমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কেমন আমার নবীর প্রেমের পাগল, আজকের পরীক্ষা করব দুনিয়ায়। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। বাবু চল একটু পরীক্ষা করব। মা রাবিয়া ছিল গুণী, জ্ঞানী, বুদ্ধিজীবী। বলছে হুজুর পানিতে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, পানিতে নামাজ পড়লে আমার নবী খুশি হবে।
বলে বাবা এটা পরীক্ষা হবে, চলো তো। হ্যাঁ, ছেলের স্কুল কলেজে পরীক্ষা দেয়, ক্লাস বাই ক্লাস ওঠে। আজকে আমি একটু পরীক্ষা করবো, তুমি আমার মুরিদিনে, যখন তুমি আমার আজকের হাতে আজকের পাকড়ি ধরে মুরিদ হয়েছ, চলো বাবা আমি একটু পরীক্ষা করব। মা রাবিয়া আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা, নবীর প্রেমের মজনু, গুটি গুটি পায় নদীর ধারে গেলেন। হাসান বাসরি হুজুর গেলেন, যাবার পরে ডেকে বলছে রাবিয়া এই তো বড় নদী, তা তুমি আগে নামাজ পড়বা না আমি আগে নামাজ পড়বো? বলো বলো কে পড়বে? হাসান বাসরি বলার পরে মা রাবিয়া বলছে হুজুর আপনি আমার মুর্শিদ পীর, আপনি আগে নামাজটা পড়ুন। হুজুর আপনি আগে নামাজটা পড়ুন, তারপর আমি দেখছি আপনি পড়েন। পীর কেমন পীর, পীর কেমন পীর, পীর কারে বলে? বাবা যাই তাই লোক পীর হতে পারে না, পীরের কোয়ালিটি আছে, পীরের কোয়ালিটি আছে। পীর কেমন বাবা? আমার দাদা পীরের নাম এত বেশি কেন? আমার দাদা পীরের নাম এত বেশি কেন? আমি নিজে মক্কা শরীফে 1 মাস একদিন ছিলাম, আমি ওখানে যে শুনলাম আমার দাদা পীরের শোনা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মক্কার মানুষ আমার দাদা পীরকে চেনে, জোরে বলুন। জি, আমি শুনে তো পাগল হয়ে গেছি। হায় হায়, আমরা বাংলার মানুষ, আমার দাদা পীরের নাম আজকের আরব পর্যন্ত। আরব কেন, সারা পৃথিবীর কান্ডাতে আমার দাদা পীরের নাম আল্লাহ পৌঁছে দিয়েছে, জোরে বলুন। জি, এজন্য বলছি দুটো পাঁচটা লোক যদি না মানে আমার দাদা পীরের ক্ষতি হবে। কথা বলেন না কেন? চিল্লে বলেন। আমার বসিরহাটের পীরের যদি 2-5টা লোক না মানে আমার বসিরহাটের হুজুরের নাম কি ডুবে যাবে? জি, অত সহজ না বাবা, অত সহজ না। আমার বসিরহাটে আমার মেজু হুজুর বলেছিলেন আল্লাহ যদি কবর খুঁড়তে দিত আমি রুহুল আমিনের কবরটা খুঁড়িয়ে দেখিয়ে দিতাম। আমার রুহুল আমিন এখনো পর্যন্ত কবরে জিন্দা, জোরে বলুন। টাটকা লাশ পড়ে আছে কবরে। অত সহজ না বাবা। অলিতে অলি চেনে, স্বর্ণকার সোনা চেনে, কোষ্ঠী পাত্রে ঘষলে বলে দেয় এ খাঁটি সোনা। আমাদের সে চোখ নেই তো বাবা, চিনবো কি করে? সুদ খেয়ে মিথ্যে কথা বলে দুষ্টুমি করে চকলখুরি করে আমরা জীবনটা বেকার করে ফেলেছি। জি, এজন্য বলছি সোনা ফিরে এসো, ফিরে এসো। আজ থেকে তওবা করে যাও, জীবনে মিথ্যে কথা বলবো না। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে। বাচ্চারা বলতে ইনশাআল্লাহ, বয়স করে চুপ করে। দেখ এরা কি বুঝেছে? জি আল্লাহ, এরা তো আলু মার্কা। কালকে যদি বল মিথ্যে কথা বলিস তোর বলতে বলবো জি, কিন্তু যাদের বলার দরকার চুপ করে আছে। খবরদার, পায়ে ধরে বলে যাচ্ছি মিথ্যে কথাটা ছাড়ুন, সব পাবেন, সব পাবেন। নিয়ত করুন কাল থেকে ইনশাআল্লাহ মিথ্যে বলবো না। এর নাম ইমানদার, এর নাম আল্লাহর প্রেমের পাগল। বলবেন না জি। তাহলে নদীর পানিতে নামাজ পড়া যায় না যায় না? বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। যায়? তাহলে আজকের পরীক্ষা হোক, আমি আপনি সবাই মিলে পুকুরের পানিতে নামাজ পড়ি। চাচা আমি খোকা ভাই এত ওয়াজ নসিহত করে আমার বলো দিন, খেলার টাইম দেবে না কি? অত সহজ? আছু তোষা তক্ত বসে এক করলে হবে? জি, এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান, অত সহজ না। মা রাবিয়া পাশে দাঁড়িয়ে আছে। হাসান বাসরি হুজুর কি করলেন? নিজের কাঁধের কাপড়, এই যে নামাজের পাটি রাখা হয়, এই নামাজের পাটি রাখা হয়, একে বলে যাই নামাজের পাটি। এর নাম কি? কি নাম? দুই একটা ঢেকি বলে জানাজা নামাজের পাটি। পণ্ডিত বাদুড়ের দোকানে বলতে খামসাপ দাও, থামসা বলতে পার না। আবার বাড়ি এসে মোল্লা কি করে? ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে দোলা, ওখানে খামসাপ চাচ্ছে। এর দুঃখ রাখবা কোথায় বাপ? আমার বলতে খোকা ভাই তুমি বোঝো, আমি বাংলা সমাজ করি, আমি বুঝি না, ও বোঝে। খামসাপ চাচ্ছ কেন? এ দুঃখ কোথায় রাখবো? আমার বাড়ির বিচার করবে খামসাওয়ালা, আর আমি চুপ করে থাকবো? বুঝবো না। ও ভাই কোথায় এসেছো, কোন জায়গায় এসেছি বাপ? পায়ে ধরে বলে যাচ্ছি শোনা, না না সময় নেই। পায়ে ধরে বলছি চলে এসো। আল্লাহর মসজিদের ঘর খোলা, আল্লাহর মসজিদের দরজা খোলা। এখনো মসজিদে চলো, দুপোটা চোখের পানি রাখো। ওই ঘরটা হলো আমার খোদার ঘর। মসজিদ কার ঘর? জোরে বলুন, চিল্লে বলুন।
আপনি গ্রামের কেউ বলতেই পারে ওটা আমার ঘর? এই জোরে বলেন, চিল্লে বলেন। বাপের ক্ষমতা আছে বলবেন আমার ঘর? না না না, সবাই বলবে ওটা আল্লাহর ঘর। ওই ঘরে বসে যদি চোখের বাড়ি ফেলতে পারো, ওই ঘরে বসে যদি কাঁদতে পারো, দুপোটা চোখের পানি রাখতে পারলে আল্লাহর দরবারে তোমার পানিটা, চোখের পানিটা কুদরতি ভান্ডার আল্লাহ জমা করিলে কিয়ামতের মুসিবতের ময়দানে তোমার নেকি কম হয়ে গেল, নেকি কম হয়ে গেল, গুনাহ বেশি হয়ে গেল। বাবা কাঁদবি কিয়ামতের ময়দানে, ছেলে পাবে না, মেয়ে পাবে না, বউ পাবে না, কুটুম পাবে না, জামাই পাবে না, কেউ পাবে না। আল্লাহ বলে বান্দা তুই কাঁদবি না, তুই আমার ঘরে বসে দুপোটা চোখের পানি ফেলেছিলিস, ওই চোখের পানি ধরা আছে, আমি আল্লাহ করি জাহান্নামে সিটে মারবো, আর চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। হ্যাঁ, চোখের পানির এত মূল্য দেওয়ার সঙ্গে সঙ্গে নিভে গেল। জি, সে পানিটা তৈরি করতে হবে বাবা, সে পানিটা তৈরি করতে হবে। জি, সেই পানি তৈরি করলে নিভবে, আর নইলে নিভবে না। মা রাবিয়া দাঁড়িয়ে আছে, হাসান বাসির হুজুর কি করলেন? যায় নামাজের পাটি নদীর পানিতে দিয়ে দিলেন। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকো যেমন নদীতে ভেসে যায়, নৌকো যেমন ডোবে না, আল্লাহর ওলির যায় নামাজের পাটি ডুবলো না, অক্ষয় দাঁড়িয়ে আছে নদীর পানিতে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। উনি দাঁড়িয়ে দূরে কাত নামাজ পড়ে নিলেন, নামাজের পাটি তুললেন, ভিজলো না, কাঁদিলে বলছে রাবেয়া এইবার তুমি পড়ো। তোমার কাঁধে তো ওর নাচ, তোমার কাঁধে ওর নাচ, নামাজটা তুমি পড়ো। রাবেয়া হেসে হেসে বলছে হুজুর আপনি কাঁধের পাটি বিছিয়ে নদীর পানিতে নামাজ পড়েছেন, আর আমি আপনার মুরিদিনী, যদি নদীর পানিতে নামাজ পড়ি তাহলে তো পীর আর মুরিদ এক হয়ে গেল। রাবেয়া বলছে হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার হাতে হাত দিয়েছি, মুরিদ হয়েছি, আমি শূন্যে পাটি পেলে নামাজ পড়বো। জোরে বলো, একটু আসতে বলো। কি রহমত, কি বুকের সাহস দিয়েছিল বাবা, কি রহম করেছিল আল্লাহ। জি, আমার আওয়াজ আর টিভি শুনে দেখবেন বাবা, অত সহজ না। আমার বসিরহাট পীরের দাওয়াত করলে সুন্দরবন। কোন বন? জোরে বলো, কোন বন? সুন্দরবন। গেছেন আপনারা? ধামাখালি, ধুসরিখালি, কুমড়োখালি, সন্দেশখালি। আমি ওকে জিজ্ঞেস করি তোকা এত খালি কেন তোকা? বলছে হুজুর আমাদের এলাকায় সব খালি। জি, আল্লাহু আকবার। জি, আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে একটা খালি গোসবা পার হয়ে সুন্দরবন, ওকে নিয়ে গেছে। কেন? ডেলি বাঘ আসে, বসিরহাটের পীর আমার দাদা পীরের গোলাম যদি দোয়া করে আমাদের বাঘ আসা বন্ধ হবে। জোরে বলুন, কি নিয়ত দেখে। আমার যদি লে যায় খোকা ভাই চলো দিন একটু দোয়া করে দেবো, বাঘ আসা যেন বন্ধ হয়। আমি গিয়ে দোয়া করলি তার পর দিন ডবল বাঘ আসবে। কেন? আমাদের দোয়া তো সে দোয়া না। বসিরহাটের পীর গেছে দোয়া করতে, দিনের বেলা সভা, রাতি হবে না, দিনের বেলা। জি, দিনের বেলা মাহফিল। আমার বসিরহাটের পীর আসর পর্যন্ত মাহফিল করে বলছে বাবা দোয়া করে দিলাম, যাও যার সে ঘরে যাও, আমি রুহুল আমিন বলছি বাঘ আর আসবে না। জোরে বল। দেখেন দিন কথা। হেবের গ্রামবাসী বলছে হুজুর বাঘ যখন আসবে না রাতটুকানি থাকেন। হুজুর বলছে মাথা খারাপ বাবা, আমি কেতাব পুস্তক লিখি বাবা, আমি যতদূর এগিয়ে যেতে পারবো ভালো, তোমরা নৌকো মাঝি ডাকো, আমি একটু এগিয়ে যাই, নদী নালা পথ। গ্রামবাসী বলছে হুজুর মাথা খারাপ, এটা বাঘের দেশ, যতই দোয়া করেন কোন পীর পীর মানে না, বাঘ এসে পড়ে। হুজুর আপনি থাকেন। তা হুজুর বলছে বাবা বারবার যখন বলছো আমি রুহুল আমিন থেকে যাই। হুজুর থেকে গেল, এবার বারেন্ডা জায়গা। কোথায় জায়গা? বারেন্ডা, কোনো গ্রিল নেই, ফাঁকা হুজুরির জায়গা। আর ওরা সন্ধ্যের আগে খাওয়া দাওয়া করে ঘরের ভেতর দিকে হুড়কো দিচ্ছে, জানলা দিচ্ছে। হুজুর বলছে বাবা তোমরা ঘরের ভেতর যাচ্ছ, জানলা দিচ্ছ, তা আমার বারান্দায় ফাঁকা। তা বলতে হুজুর আমাদের গ্রামের দেশের নিয়ম, এলাকার নিয়ম, আমরা সন্ধ্যের আগে খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে হুড়কো দেই আর বেরোই নেই, আজান হলি তাই বেরোই, বাঘের ভয়। তা হুজুর বলতে বাবা আমার বাঘের ভয়, তো আমি একলা বারান্দায়, আর তোমরা ঘরের ভেতর হুড়কো দিচ্ছ, আমি একলা থাকবো। বাড়িওয়ালা বলতে তুমি পীর মানুষ, বারান্দায় থাকো। আমার বসিরহাটের পীর একলা বারান্দায় পড়ে আছে। জোরে বলুন, চিল্লে বলুন।
বাড়িওয়ালা আবার মাঝে মাঝে জানলা খুলে দেখে লেছে হুজুর কিরাম রয়েছে। জি গভীর রাত তাকে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে লেজ নাড়া দিচ্ছে। বলুন জানলা খুলবে না বন্ধ করবে? এই জানলা খুলবে না বন্ধ করবে? জানলা বন্ধ। তখন মনে মনে করছে হ্যাঁ হুজুরকে নিলেও ভালো হতো, ভিতরে হুজুর আছে কি হবে তার ঠিক নেই। আল্লাহর ওলি রুহুল আমিন পীর আমার দাদা পীরের গোলাম, আমার দাদা পীরের পানি তোলা গোলাম, আমার দাদা পীরের আপনার তলপি বাবা গোলাম, আমার দাদা পীরের পা টেপা গোলাম। রুহুল আমিন ডেকে বলছে বাঘ তুই আমার কাছে চলে আয়। বাঘ কি করে বুঝলো আল্লাহর ওলির কথা, কি করে জানলো? মানুষ মানুষের কথা শোনে না, মানুষ মানুষের কথা বুঝতে পারে না। বাঘ বুঝে গেল, ওনার বিছানায় হাজির হয়ে গেল। আমার দাদা হুজুর পীরকেবলার গোলাম ডেকে বলছে বাঘ তুই আমার ক্ষতি করতে এলি কেন? আমি রাত্রির বেলা একটু আরাম করব, আমি রাত্রির বেলা আরাম করব, আমি দিন রাত কিতাব লিখি, আমি দিন রাত কষ্ট করি। বাবা বাঘ তুই এলি কেন বল, বল এলি কেন বল, বল যদি খেতে চাস আমার খা, যদি খেতে আমার খা, তুই আমার কাছে এলি কেন? তুই থাকবি জঙ্গলে, আমার কাছে এলি কেন? বল বল বল। ওরে বাঘ রে যদি আমার খাস মনে রেখে দিস, আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর, আর আমার নাম রুহুল আমিন। জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। বাঘ চুপ করে বসে আছে, জোরে বলি চুপ করে বসে আছে। বাঘের জবান খুলে গেল, বাঘ চিল্লেকে দিল হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, আপনার গন্ধ আমি জঙ্গলতে পেয়েছি, আপনার গন্ধ আমি জঙ্গলতে পেয়েছি, তাই জঙ্গলতে চলে এসেছি। কারণ আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ। এই বাংলার বাঘের সঙ্গে একটু দিদার সাক্ষাৎ করে যা। এমনি বর যাচ্ছে দোয়া করতে, এই এমনি বর যাচ্ছে দোয়া লিতি। জি আল্লাহু আকবার। জি আমাদের কাছে তো আসে না, আমাদের কাছে তেল পানি ফুগলায় না। আল্লাহু আকবার। অত সহজ না বাবা। রাজি করেছে আল্লাহকে, পীরের সোহবতে জীবন কাটিয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এজন্য বলছি শ্রীরামপুরের ভাই জীবন তৈরি করো, সব পাবে, কোনো উপায় নেই। এইবারে হাসান বাসির নামাজ পড়ে পাটিটা তুললো, মনে আছে তো? পাটি তুললো। মা রাবিয়া তুমি নামাজ পড়ো। রাবে বলছে হুজুর আমি পানিতে পড়বো না। কিসে পড়বে? বলছে আমি শূন্যে পড়বো হাওয়ায়। জোরে বলুন। দেখেন রাতের বেলা তসবি পড়ে, রাতের বেলা নবীর নামে দরুদ পড়ে কি পেয়েছে দেখেন। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব দাঁড়িয়ে, হাসান বাসরি হুজুর রহমাতুল্লাহ দাঁড়িয়ে, এইবার মা রাবিয়া কি করলেন? নিজের কাঁধের বাবা ওড়না, ওই ওড়নাটা ধরে বলছে হাওয়া হাওয়া তুই আল্লাহর গোলাম, আমি আল্লাহর সৃষ্টি বান্দি। ওরে হাওয়া রে আমি রাবিয়া, আমি আল্লাহর দূরে কাত নামাজ পড়বো, আমার আমার ওড়নাটা একটু ধরে লে। বলার সঙ্গে সঙ্গে হাসান বাসরি হুজুর দাঁড়িয়ে আছে। মা রাবিয়া যে নিজের ওড়না বাবা নিজের কাপড়টা ছেড়ে দিয়েছে, ওই ওড়নাটা শূন্যে দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে উনি ওনার ওড়নায় দাঁড়িয়ে দূরে কাত নামাজ পড়ে হেবে লেবে বলছে হুজুর নামাজটা কেমন হলো বলুন। হুজুর মাথা নেড়ে বলছে রাবিয়া আজকে তুই খাঁটি মুরিদিনী আমার। জোরে বলুন। এইটাই তো পরীক্ষা করছিলাম তোর, তুই আমার কিরাম মুরিদিনী পরীক্ষা করলাম আমি, তুই পরীক্ষায় পাশ করেছিস। জোরে বলুন। তুই পরীক্ষায় পাশ করেছিস। রাবিয়া তুই কি হজ করতে গেছিস? এই তুই কি আল্লাহর কাবা চোখে দেখেছিস? রাবিয়া ঝরঝর করে কাঁদছে। কেন? রাবিয়া চোখের পানি ফেলছে কেন? হাসান বাসরি ডেকে বলছে রাবিয়া যেই কাবার কথা বলেছি, মক্কায় মদিনায় যাবার কথা বলে কাঁদছিস কেন? রাবিয়া কেঁদে কেঁদে বলছে হুজুর আমার মা বাপ নেই, আমি গরিব, পরের বাড়ির দাসীগিরি করি, পরের বাড়ির উঠোন ঝাড় দেই, পরের বাড়ি আমি বাসন কোসন মাজি। হুজুর আমার আসলে টাকা নেই, আমি কি করে যাব? এই ইরাকের জমিন থেকে আমি মক্কায় 1-2 কিলোমিটার না 800 কিলোমিটার রাস্তা, আমার টাকা নেই, আমি যেতে পারবো না হুজুর, আমি আল্লাহর কাবা চোখে দেখতে পাইনি, আমি নামাজ পড়ি। হাসান বাসরি ডেকে বলছে রাবিয়া আমি তোর পীর বলছি কোনো কথা না, আল্লাহর কাবা তোর দেখতে হবে। জোরে বলো। হুজুর আমার তো টাকা নেই, হুজুর আমার তো টাকা নেই, হুজুর আমার তো টাকা নেই। হাসান বাসরি বলছে কোনো কথা হবে না, তোর কাবায় যেতে হবে। বাস পীর যখন বলেছে কোনো কথা চলবে না, হুজুর আগামী কাল থেকে আমি হেঁটে হেঁটে কাবায় যাব। জোরে বলুন। অত সহজ না বাবা, আল্লাহর পাওয়া তো সহজ না।
আল্লাহু আকবার। পটল যখন 10 কাঠা যখন 5 মণ করে হচ্ছে, চাচার মাথা খারাপ। করতে হয়। ও বাবা, হ্যাঁ সে কত বেকা বেকা। পরের বছর 3 বিঘে করেছে, সব হাজা। বলতে চাচা পটল কিরাম? বলতে কিচ্ছু নেই। কেন? এটা ইনশাআল্লাহ যোগ দেওয়া যায়নি, আল্লাহ দিচ্ছে। আমার 10 কাঠা জমিতে 5 মণ করে পটল আমার আল্লাহ দিচ্ছে। এ কথা তোমার মুখে নেই কেন? শুধু বলতে করতে হয়। দেখেছে কিরাম করেছে, দেখেছে? পরের বছর 2.5 কাঠা বাড়িয়ে দিয়েছে, 2.5 বিঘে, বাস সব হাজা পটল হচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। দেখেছে? আমার খোদার মার। কার মার বাবা? কার মার? খোদার মার। এই জন্য বলছি তাকব্বারি করতে যেও না, ভরসা খোদার উপরে রেখে দিও, লাভ হবে। জি রাবে বলছে হুজুর দোয়া করুন, আমি কাবায় যাব। জোরে বলুন। আল্লাহ রাবিয়া হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যাচ্ছে। কোন কিতাবে লেখা উনি গাদার পিঠে চড়ে যাচ্ছেন, গাদাটা মরে গেল, উনি আবার হাঁটতে লেগেছে, হেঁটে যেতে লেগেছে। মা রাবিয়ার পায়ে জুতো ছিল না, গরিব মানুষ, পরের বাড়ির দাসিগিরি করে, জুতো কিনতে পারিনি। বাড়ি তেল নেই, নুন নেই, ঝাল নেই, কিছু নেই। ও ভাইরা রে, গরম বালু এলাকায় 55-50 ডিগ্রি সেলসিয়াস গরম, আমাদের 38 ডিগ্রি সেলসিয়াস গরম। তাই 14 বৈশাখ জ্যৈষ্ঠী মাসে পা ফুলে যায়, পাকা রাস্তায় গেলে পা ফুলে যায়, বাবা কষ্ট হয় বাবা। 50-55 ডিগ্রি সেলসিয়াস গরম, ইরাকের বালু গরম। মা রাবিয়া হাঁটতে পারে না, মা রাবিয়া চলতে পারে না, মা রাবিয়ার জুতো কেনার পয়সা নেই। হেঁটে বাবা পা দুটো ফুলে গেছে। এইবার মা রাবিয়া বাবলা গাছের গোড়ায় বসে কাঁদছে, আল্লাহ ওরে আমার মাওলা, ওরে আমার আল্লাহ, আমার বড় নিয়ত ছিল হজে যাব, হবে না, পা ফুলে গেছে, আমি যেতে পারবো না। আল্লাহ তোর কাবা দেখা হবে না। জরজর করে কাঁদতে লেগেছে, চোখের পানি, বুকের জামা ভিজে যাচ্ছে। আসলে চোখের পানি মুছে বলছে, আল্লাহ আমার পিত তো দোয়া করেছে, কিন্তু আজকে আমার যাওয়া হবে না, আমার পা তো ফুলে গেছে। এই বলে বাবলা গাছের গোড়ায় মা রাবে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ আচমকা আওয়াজ দিচ্ছে, রাবেয়া, ও রাবিয়া আর ঘুমায়ও না, একবার চক্ষু পাতা খুলে দেখে লাও। মা রাবিয়া আওয়াজ পেয়ে চক্ষু পাতা খুলে দেখে, রাবিয়ার সামনে আল্লাহর কাবা হাজির। জোরে বলো, আর একটু জোরে। রাবিয়া বলছেন কি স্বপ্ন দেখছি? কাবা সামনে, মক্কার কাবা সামনে। ডেকে বলছে, কাবা রে, ও কাবা, আজ আমার সামনে কেন এলি? বলে, রাবিয়া রে, তুই আল্লাহর সঙ্গে কি বন্ধুত্ব করেছিস, নবীর প্রেমের মালা গলায় পরেছিস, তোর পা দুটো যখন ফুলে গেছে, চলতে যখন পাচ্ছি না, আল্লাহ আমার অর্ডার করেছে, ও কাবা, ওরে মক্কার কাবা, দেরি করবি না, আমার রাবিয়ার কাছে চলে যা। তাই আমি কাবা আজকে তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে। মা রাবিয়া চামড়ার চোখে কাবা শরীফ দেখে নিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার বক্তব্য এটা না, আমার বলার বক্তব্য এইটা, তারা যদি আজকে সাধনা করে সিদ্ধি লাভ করতে পারে, আমার শ্রীরামপুর মাঠপাড়ার ভাই, আমি আপনি কি একটু সাধনা করতে পারি না বাবা? আল্লাহকে চিনতে পারি না? তাই আমার প্রথম কোরআন পাকের আয়াত যেটা পড়েছিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাকলে, স্মরণ করলে আল্লাহ ডাকের জবাব দিয়ে দেয়। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জঙ্গলের পাগল, এই জঙ্গলের পাগল কি সাধনা করেছিল, কি তাওয়াজ্জা করেছিল। আমার নবীর জামা, আমার নবীর পাকড়ি, আর আমার নবীর মাথার টুপি ইন্তেকালের 3 দিন আগে বলে গেলেন, ওই পাগল ওয়াইস কুরুনি কি দেশ, ও আমার ভক্ত। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না?
আমার নবীর দেখিনি, আমার নবীর সঙ্গে যুদ্ধ করিনি, আমার নবীর মদিনায় আসেনি, কিন্তু নবীর ইন্তেকালের আগে নবী ওসিয়াত করে গেলেন আমার মাথার পাগড়ি, আমার মাথার টুপি আর আমার জামাটা ওই পাগল পাবে। জোরে বলুন। তাহলে তিনি কি সাধনা করেছিলেন বাবা? তিনি কি সাধনা করেছিলেন? আমার নবীর টুপি আর নবীর পাগড়ি আর নবীর জামা। হ্যাঁ, একটাই সাধনা, আমার নবীর কাছে উনি আসতে পারিনি, নবীর দেখতে পারিনি, আমার নবীর মদিনা আসতে পারিনি, নবীর সঙ্গে যুদ্ধ করতে পারিনি, মার সেবা করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে জঙ্গলের বনে। জোরে বলো। ছেলেরা, যুবকেরা, আজকের মা তোমার ভালো লাগে না, বাপ তোমার ভালো লাগে না। আজকের মাকে তুমি কাঁদাচ্ছ, বাপকে তুমি কাঁদাচ্ছ, আর নিজের বউর মারে হাসাচ্ছ। খারাপ লাগছে? জি, পায়ে ধরে বলে যাচ্ছি, সোনা, তোমার বউর মা যতটা তুমি আনন্দ দাও, তোমার নিজের মার একটু আনন্দ দিও, কারণ অনেক কষ্টের বিনিময় এই পৃথিবীটা তোমার দেখিয়েছে। জোরে বলো। হ্যাঁ, সেই মা তোমার ভালো লাগে না, মা তোমার ভালো লাগে না। জি, কিন্তু মা আজ নিজের মার তুমি ছেড়ে দিলে। সেদিন একটা ছেলে বলছে, হুজুর শ্বশুর বাড়ি গেলি দুটো করে ডিম সেদ্ধ করতে, গিয়ে বসতে দেয় না, ডিম এসে হাজির। আমার বলতে তুমি মিলাদ মাহফিল করো, শ্বশুর বাড়ি যাও না, বাবা কি? আমার বলতে তোর ডেলি দুটো করে ডিম, গেলি দুটো করে ডিম সেদ্ধ করে দেয়, একদিন বৌরি মেরে যাস দিন, সেদিন ফোনে বলবি কটা ডিম দেয় আমার বলবি। বৌরি যত্ন করি বলে দুটো ডিম দেয়, আর যেদিন বৌরি মেরে যাবি ডিমির মতো কাটবে তোর। আমার একটা মেয়ের মেরেইছিস, কিন্তু মা কি নাম? মা। ঈদের দিন সবার আজকের বিবির শাড়ি দিলে, বাচ্চাদের জামা দিলে, বাবা ফোরাক দিলে, তুমি লুঙ্গি জামা নিলে, মার একটা শাড়ি কিনে দিলে, ও আম্মা জানে এই লাও শাড়ি লাও, এই লাও শাড়ি লাও পরো। মা বলছে, কচি গত বছর আমার শাড়ি দিসলি, আমার বাক্সে তোলা আছে, তুই আবার পয়সা লকডাউন চলছে তুই কিনলি কেন? ওরে মানি কি রে, কেনার আগে আমার বলিসনি কেন বল? আমি তোর মা কিনতে দিতাম না, এই পয়সাটা তোর বাচ্চাদের খাওয়ালে আমি মা বড় খুশি হতো। এ কথা কে বলে? এ কথা কে বলে? আর বৌরি বলো দিন এবার শাড়ি দেবো না, দিই শাড়ি দেবো না। বউ কি বলবে? তোমার বুকে আদা বাটবো কেন? আমি শাড়ি নিতে এইছি, আমি শাড়ি নিতে এইছি। এজন্য বলছি বাবা খুব সাবধান, ফিরে আসুন, চলে আসুন। নিজের মা যদি কবরে যায়, দুটো ফকির মিসকিন খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বলতে পারলেন না? আচ্ছা, ফকির মিসকিন খাওয়ালে আপনি কি গরিব হয়ে যাবেন? আরে কথা বলেন না কেন? আপনি কি গরিব হয়ে যাবেন? সেই মা বাপের নামে খাওয়ানো যায় না, যায় না বলুন, জোরে বলুন। আর চিল্লে বলুন, খাওয়ানো যাবে না, যাবে না? একটু খাবেন, খাবেন। আর যদি পারেন নিজে অন্তত কবরের কাছে যে একটু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা। এটা আল্লাহর কোরআনে আছে না নাই? হ্যাঁ, জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর কোরআনে আছে। ছেলে, তোর মা বাপের জন্য একটু দোয়া কর, একটু দোয়া কর। গত বছর শুনলাম জি আমার ওমর হুজুর ফুরফুরা শরীফের মুজাদ্দা আওলাদুন এসেছিলেন, আপনাদের জন্য দোয়া করে গেছেন। আমি খোকা ভাই এবার এসেছি, আমার পরে ফুরফুরা শরীফ হুজুর আসবেন আপনাদের কাছে। তাই আজকে আমি বলতে চাচ্ছি বাবা, সেই নবীর প্রেমের পাগল আপনারা, নবীর প্রেমের দেওয়ান আপনারা। আমি এতক্ষণ যে ওয়াজটা শোনালাম, সেই মরা মা বাপের নামে সামনে বছরের জন্য আল্লাহর দুটো পাগল আমি চাচ্ছি, তিনটে পাগল আমি চাচ্ছি সামনে বছরের জন্য 40 কিলো করে চাল আপনারা দেবেন। সামনে বছরের জন্য আপনার 1 বস্তা করে আলু, 3টে আল্লাহর পাগল দেবেন। আমি খাস করে একটু আল্লাহর কাছে দোয়া করব, দেখি মা বাপকে কত ভালোবাসেন, আমার রাসূলকে আপনারা কত মহব্বত করেন, তার জ্বলন্ত নজির আমি একটু দেখবো বাবা। আল্লাহর পাগল এখানে কি আছেন আমি দেখতে চাই, বলুন তো দেখি। আল্লাহর পাগল সামনে বছরে মরা মা বাপের নামে আপনার 40টা কিলো চাল দেবেন, কিংবা 30 কিলো চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, দেখি আল্লাহর পাগল কি আছে, আমার নবীর মহব্বতের মানুষ কি আছে। দিয়ে ধন দেখে মন, কেডলিতে কতক্ষণ বাবা। জি, আজকে সকালবেলা তুমি যখন উঠবা হয়তো গায়ে কাফন লেগে যাবে। এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এজন্য আমি দাবি করছি আপনাদের কাছে, আল্লাহর পাগল কি আছেন, প্রথম নম্বরে কার নাম হবে যে আপনি দেবেন 1 বস্তা। কতটা? 50 কিলো। আমার ভাই হাত তুলেছে,
উনি এক বস্তা ওই 50 কিলো মাস, হ্যাঁ এক বস্তা। আর দেখেন নাম দেখেন, আয় আল্লাহ আমি তো বলতে দেরি হয়েছে, কি দেবেন? 30 কিলো 50 কিলো। আয় আল্লাহ রে, তোমার 3টে প্রেমের পাগল 50 কিলো করে চাল দেবে নিয়ত করেছে। একবার আল্লাহ তুমি তাকে দেখো, তোমার আর একটা পাগল 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ আমি গুনাহগার কি দোয়া চাইবো রে? এদের দানটা আল্লাহ কবুল করে নিন, এদের বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না। আয় আল্লাহ এদের জীবনে রুজিতে বরকত দিন, সংসারে বরকত দিন, যে কদিন বাঁচবে আল্লাহ দানায় দানায় বরকত দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 জন দিয়েছে 50 কিলো করে চাল, আর একটা ভাই দিয়েছে 1 বস্তা আলু। দেখি আরেকটা পাগল 1 বস্তা, কি নাম? মহসিন, এখানে বাড়ি। আয় আল্লাহ আর একটা তোমার পাগল মহসিন, তার নাম আল্লাহ, উনি হাতখানা তুলেছেন 1 বস্তা আলু দেবেন। আয় আল্লাহ রে আমার ভাইয়ের দানটা কবুল করুন। আল্লাহ আল্লাহ যারা দুনিয়াতে চলে গেছে তাদের কবরটা নূর বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর একটা পাগল বলুন 1 বস্তা আলু দেবে, 2 বস্তা, কি নাম দেখেন? চেনেন? চেনেন? চেনেন তো? আয় আল্লাহ পিছনের একজন ভাই হাতখানা তুলেছে 2 বস্তা আলু দেবে। আয় আল্লাহ রে সত্যিকারে তোমার প্রেমের পাগল আমার নবীর দিওয়ানা হাতখানা তুলেছে, উনি 2 বস্তা আলু দেবে। আগামী বছরে ওর দানটা কবুল করো, ওর বাড়ির বালা দূর করে দাও। আজকে রোগে শোকে শেষ হয়ে যাচ্ছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ দানের বদলে ওর সংসারে আল্লাহ দান করু। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। এত ভাই এখানে বসে আছেন, চাল আর আলু লাগবে না। আল্লাহর একটা পাগল বলুন সামনে বছরের জন্য 1 টিন তেলকে দেবেন। সবাই খাওয়া দাওয়া করবেন বাবা, আপনাদের বাচ্চারা খাবে, লোক কুটুম খাবে। একটু আল্লাহর দিকে তাকিয়ে বলুন হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেব। কি হবে বাপ? দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ বাবা? আজকে রাত্রে ঘুমাবেন, সকালে যদি না ওঠেন বলুন দেখি কে আছেন আল্লাহর পাগল? কে আছেন আল্লাহর পাগল? একটু বলুন। 1টা টিন তেল দিতে হবে। আমি খোকা ভাই দাবি করছি আপনাদের, জি আল্লাহ 40 বছর আগের কথা চিন্তা করুন, খাওয়া হতো না, কি কষ্টের দিন গেছে বাবা। হ্যাঁ মা বাপ গুলো কি কষ্টে মানুষ করেছে বাবা, একটু ভাবুন কথাগুলো। আজ তারা কবরে গেছে সোনার মানিক, আজ তারা কত কষ্টে আছে বাবা। আজকের কবরে তারা তো কত কষ্ট আছে বাবা। তারা নামাজ ঠিকমতো পড়তে পারেনি, রোজা ঠিকমতো রাখতে পারেনি, আজ তারা কবরে আমার দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে। আমি দোয়া করছি, আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দিক, আল্লাহ বরকত দিক বাবা। হ্যাঁ বলুন। আমি জানি, আমি শ্রীরামপুরে বহুবার এসেছি বাবা, বহুবার। আমার ভাই সাক্ষী জিজ্ঞেস করে দেখে। আল্লাহু আকবার, আমি সেই খোকা ভাই বাবা। আল্লাহ এখন আপনাদের দোয়ায় বাঁচিয়ে রেখেছে বাবা, বাঁচিয়ে রেখেছে আপনাদের দোয়া, অন্য কিছু না। আপনারা দোয়া করেন ইতি কামিয়াব বাবা। আপনাদের পায়ের ধুলি আমি, আমি অহংকার করি না, আমি গর্ব করি না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো 1 টিন তেলকে দেবেন বলুন। আমি দাবি করেছি, আমি আপনাকে চেয়েছি বাবা, জি মাহফিলের জন্য। আপনারা এই কচি তোমরা এত গন্ডগোল করো না, তোমরা নীরব নিতরা কাজ করো বাবু। হ্যাঁ আল্লাহর পাগল একটু বলতে পারলেন না? এত ভাই এখানে বসে আছেন, যে হুজুর আমি 1 টিন তেল দেব, বলতে পারলেন না? হ্যাঁ তা যদি বেশি হয় আপনি বলুন কতটা দেবেন। জি যদি বেশি আপনি বলেন কতটা দেবেন। আমি দোয়া করছি আল্লাহ বরকত দিন। 5 লিটার দেখেন, 5 লিটার চেনেন? নাজির, আমার নাজির ভাই তরুণ যুবক ছেলে 5 লিটার তেল তথা 5 কিলো তেল দেবে নিয়ত করেছে, হাতখানা তুলেছে। আয় আল্লাহ রে ওর দানে দানে বরকত দিয়ে দিন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর মার কলিজা ঠান্ডা করে দিন। নারায়ে তাকবীর,
জোরে বলতে পারলে না নারাই তাকবীর, আর জোরে বলা গেল না নারাই তাকবীর। আর দুটো পাগল বলুন 5 কিলো করে দেবেন, বলুন 5 কিলো করে দেবেন। আমি দোয়া করছি বাবা, কবুল করো মনির কামনা, খানায় কাবা না দেখায় মরম দিও না। কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন, নারায়ে তাকবীর। কি নাম? রবিউল। আমার রবি ভাই, তিনি হাতখানা তুলেছেন, 1 বস্তা আপনার 5 কিলো তেল দেবে। আয় আল্লাহ রে, আমার রবি ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন, আর বাড়ির বালাগুলো দূর করে দিন, শরীরটা সুস্থ রেখে দিন। আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানের সঙ্গে বেড়াবার তৌফিক দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটা পাগল কি আছেন বলুন, 5 কিলো তেল দেবে। আমার সোনা, আমার সোনা, কি নাম? রাকেশ। আমার পিছনে একটা ভাই হাত তুলে, কি নাম? চেনেন? এই সব এখানে বাড়ি। আল্লাহ, আমার রাকেশ ভাই আর মস্ত ভাই। আল্লাহ, দুটো আল্লাহর পাগল আমার নবীর বাগানে হাত তুলেছে, ওরা 5 কিলো করে তেল দেবে। আয় আল্লাহ রে, ওদের দানে আল্লাহ বরকত দিন, ওদের মার কলিজা ঠান্ডা করে দিন, বাচ্চাদের বিমারি যেন দেবেন না। এই দানের বদলে সংসারে উতলি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ, তাহলে তেল হয়ে গেল, আলু হয়ে গেল, চাল হয়ে গেল। 30 কিলো পেঁয়াজ দিতে হবে বাবু, 30টা কিলো পেঁয়াজ। তাড়াতাড়ি বলুন, 30 কিলো পেঁয়াজ। জি, আমি দোয়া করছি আল্লাহর কাছে, বলুন 3 জন ভাই 10 কিলো করে আলু আপনার ডাল দিতে হবে। এবার রান্না হয়েছে তো? ডাল আলু গোশ। বাবা কপাল ভালো, নসিব ভালো। জি, ডাল আলু গোশ। এটা খিচুড়ি করিনি, জান ভরে খাবা। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, সামনে বছরের জন্য একটু দেন। আল্লাহর পাগল কি আছে, 30 কিলো পেঁয়াজ কে দেবেন বলুন, আর 3 জন মিলে 10 কিলো করে ডাল দিতে হবে। বলুন তাড়াতাড়ি। ঠিক আছে, ওটা বলছি পর, আমার বোঝাতে হয়। দাড়ি চুল পেকে গেল আমার, কি পাগল শুধু আমার বলতে, ওগা তো লাস্টে লোবো আমি। হ্যাঁ, ওরা বই দিবে তা আন্দাজ পাচ্ছে না। ওরা আঁচল খুলে দেয় আমার কাছে, কত নাক কড়ায় আমার কাছে দেয়, কত কানের খুলে দেয় জানেন? এরুয়েডাঙ্গার নজির আছে, জ্যেষ্ঠ দেখবে। আমার বলতে হয় না, ইনশাল্লাহ আপনাদের দোয়া, রাগ করবেন না, আপনাদের দোয়া, অন্য কিছু না বাবা। আমার কি কপালে, গত রাতে ছিলাম কদম গাছি, এই গত রাতে ছিলাম বাবা। শুনে দেখেন, আত্মতাইল শুনে দেখেন কি করে এই ওখানে। আমি গর্ব করে বলছি না, আমি নেটে দিচ্ছি না যে আমি অমুক জায়গায় রয়েছি বাবা। আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে বাবা। কাল বইকারা থাকবো, কাল বইকারা। জি, আপনাদের দোয়া বাবা, অন্য কিছু না। আল্লাহ নিয়ে যায় বাবা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। বলেন 10 কিলো ডালকে দেবেন বলুন। আল্লাহর পাগল কি আছেন বলুন, তাড়াতাড়ি বলুন, দেরি করবেন না। বলুন 10 কিলো ডালকে দেবেন বলুন। আমি দোয়া করছি, কবুল করো মনির কামনা, খানায় কাবা না দেখায় মরম দিও না। কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। জি, একটু দেন বাবা, দেন। আমি দোয়া করছি আল্লাহর দিকে, আল্লাহ আপনাদের কামিয়াব করুন। হাত তুলেছে দেখেন, কি নাম? কি নাম? কি দেবে? সাফের আলী ভাই 1000 টাকা। আয় আল্লাহ, আমার সাফের আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আমি চাচ্ছিলাম 10 কিলো ডাল, 10 কিলো ডাল তো হয়ে গেছে। আল্লাহ দানটা কবুল করুন। 1000 টাকা দেবে নিয়ত করেছে আমার সাফের আলী ভাই, ওর হায়াত আল্লাহ দারাজ করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর দানে বরকত দিন। আমার দাদা পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলুন বলুন।
গোপন দান 500, আল্লাহ কবুল করুন। 10 কিলো ডাল দেনওয়ালা আল্লাহর পাগল নেই। এত ভাই এখানে বসে আছেন, খোকা ভাইকে ভালোবাসেন, বহুদিন পরে আমি এইছি বাবা। সামনে বছর খাবেন। 10 কিলো ডাল দেনওয়ালা আল্লাহর পাগল নেই। হ্যাঁ, আজকের তেল দিয়েছেন, চাল দিয়েছেন, আলু দিয়েছেন। জি, 10টা কিলো ডাল চাইলাম আপনাদের কাছে। জি, এবছর খাবেন, খাচ্ছেন, সামনে বছর খাবেন। আমার মা বোনেরা, বেটিরা, তোমরা একটু নাম লেখাও, তোমরা নাম লেখাও। সামনে বছরের জন্য তোমরা 5 কিলো করে গোশত দেবা, 5 কিলো করে গোশত দেবা। এই গোশের দায়িত্ব আমি তোমাদের দিলাম। 5 কিলো করে গোশত দিতে হবে তোমাদের। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদ, তোমরা নিয়ত করো, একটা বছর বাকি। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, 5টা কিলো গোশত তোমরা দেবা। ছেলেরা যাচ্ছে খাতা কলম নিয়ে। আমার কেতাব আলী ভাই নারায়ণপুরে বাড়ি, আমার কেতাব আলী ভাই নারায়ণপুরে বাড়ি। আয় আল্লাহ রে, 1000 টাকা নাম লেখাতে কবুল করিলি, ওর পকেট আল্লাহ ভরিয়ে দিন। আমার বসিরাট পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। নারায়ে তাকবীর। মাঠপাড়ার আয়নাল ভাই, উনি 500 টাকা নাম লেখাচ্ছে, আল্লাহ কবুল করুন, ওর দানে বরকত দিন। আমার পানিগড় হাফিজ হুজুরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। নারায়ে তাকবীর। ইব্রাহিম শেখের মেয়ে, আয় আল্লাহ, আমার ইব্রাহিম ভাইয়ের মেয়ে 5000 টাকা উনি দেবে। আয় আল্লাহ রে, তোমার একজন পাগল বান্দি, পাগল না হলে 5000 টাকা দেয়। আমার এত ভাই বসে আছে, 10 কিলো ডাল চাচ্ছি, হয় না? আর দেখেন আমার ইব্রাহিম ভাইয়ের মেয়ে 5000 টাকা নাম লেখাচ্ছে। আয় আল্লাহ, কি দোয়া করব ওর জন্য? আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ রে, ওর আসলে রহমত দিন, ওর কোসরে শান্তি দিন। আমি এই দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের মুসিবতের ময়দানে মা ফাতেমার কাতারে লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমি বলছিলাম না মেয়েদের দান পরে লোক, দেখেছেন?